আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সহজ আম ডালের রেসিপিটি দেখার জন্য। আজকের আম ডাল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। এবার এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। আর এই ক্ষেত্রে ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কয়েকবার পানি চেঞ্জ করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। এবার এই 1 কাপ পরিমাণ ডালের মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 2-3 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ, আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার 1 কাপ ডালের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে চুলার মাঝারি আঁচে ডালটাকে সেদ্ধ করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি। ডালটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে অপেক্ষা করব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। প্রায় 10 থেকে 12 মিনিট পর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে এই ডালগুলোকে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে। ডালটা যত ভালোভাবে ঘুটবেন টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এই পর্যায়ে ডালটা কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আর এই পানির পরিমাণটা নির্ভর করবে আপনি ডালটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা খেতে চান তার উপরে। আবারও সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিয়ে ডালটাকে 12 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে হবে। প্রায় 15 মিনিট পর ডালটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমরা ডালে বাগার দিব। ডাল বাগার দেওয়ার জন্য আমি একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2-3টা শুকনো মরিচ হালকা একটু ভেজে নিব। এবার এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি। এবার তেলের সাথে পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা চামচ পরিমাণ আস্ত জিরা। আর এই জিরাটা কিন্তু অবশ্যই শেষে দিতে হবে, না হলে জিরাটা পুড়ে তিতো হয়ে যেতে পারে। আর এই জিরাটা দেওয়ার ফলে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার সবগুলো উপকরণকে একটু ভেজে নিয়ে সরাসরি ডালের পাত্রের মধ্যে আমি এই বাগারটা দিয়ে দিব। আমাদের ডাল বাগার দেওয়া শেষ। এবার এই পর্যায়ে আমি এখানে একটি আমকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি। এবার সেই আমটা এর মধ্যে দিয়ে দিব। আর এই আমটা যদি আমি আগে থেকে দিতাম তাহলে ডালটা খুব বেশি পরিমাণ টক হয়ে যেত। সবসময় চেষ্টা করবেন ডাল বাগার দেওয়ার পরে এতে আম অ্যাড করতে, এতে করে ডালের ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব অসাধারণ হয়। ডালের মধ্যে আমটা দিয়ে এবার এই ডালটাকে একবার ফুটিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে খুব মজাদার এই আম ডাল। আপনারা চাইলে বাসায় এরকম করে আম ডালটা তৈরি করতে পারেন। আর এই গরমের মধ্যে এই আমের ডালটা খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।